ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ২৭টি মামলার তথ্য দিয়েছেন নির্বাচনী হলফনামায়। একটি স্থগিত, অন্যগুলো থেকে অব্যাহতি পেয়েছেন। ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর বার্ষিক আয় ২,৬১,০০,০০০ টাকা, তার স্ত্রীর আয় ১,৭৩,০০,০০০ টাকা। নিজ সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন ৫০৭ কোটি টাকা, আর স্ত্রীর সম্পদ আছে ৯৯ কোটি টাকার বেশি। কুমিল্লা ৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের হলফনামায় ৭টি মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে ৪টি মামলা তদন্তাধীন। ব্যবসায়ী তাহেরের বার্ষিক আয় ৫৯ কোটি টাকা, নিজ সম্পদের বর্তমান মূল্য ২৩১ কোটি টাকার বেশি। তার স্ত্রীর সম্পদের মূল্য দেখিয়েছেন ৬৩,৭৮,০০,০০০ টাকা। শরীয়তপুর ২ আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী শফিকুর রহমান কিরণের বার্ষিক আয় ১,১৭,০০,০০০ টাকা, নির্ভরশীলদের বার্ষিক আয় ১০ লাখ টাকা। নিজ সম্পদের বর্তমান মূল্য হলফনামায় উল্লেখ করেছেন ১৭৬ কোটি টাকা, নির্ভরশীলদের সম্পদের মূল্য ১৭ কোটি টাকার বেশি। বগুড়া ৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের পূর্বে ২টি মামলা ছিল বলে জানিয়েছেন হলফনামায়। বার্ষিক আয় ৮২,৫৫,০০০ টাকা, নির্ভরশীলদের আয় ১,১৬,০০,০০০ টাকা। নিজ সম্পদের বর্তমান মূল্য প্রায় ১৪৭ কোটি টাকা, নির্ভরশীলদের সম্পদের পরিমাণ ৫৭,৫৫,০০,০০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের বার্ষিক আয় ৪৩,৫২,০০০ টাকা, নিজ সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন ২৩,৫৫,০০,০০০ টাকা, নির্ভরশীলদের সম্পদের পরিমাণ ৫ কোটি টাকা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।